আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে মূলত 18তম নিবন্ধনের কতগুলো শূন্যপদ থাকবে, অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যেটি হবে সেখানে কতগুলো শূন্যপদ থাকবে প্রতিটি সাবজেক্টের মূলত সে বিষয়ে আলোচনা করব। আপনারা সাথেই থাকুন। আপনাদের প্রতিটি সাবজেক্টে আমি আলোচনা করব কোনগুলোতে কতগুলো শূন্যপদ আছে। আর আপনার সাবজেক্ট সম্পর্কে যদি কাটমার্ক সম্পর্কে জানতে চান 18তম নিবন্ধন লিখিত পরীক্ষায়, তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন। তাহলে আসুন, বাংলাতে মোট শূন্যপদ রয়েছে মূলত এখানে ছিল 4405টি শূন্যপদ। তার মধ্যে আপনার পাশ করেছে আপনার 2054 জন পাশ করেছে। তাহলে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আপনার নিয়োগপ্রাপ্ত হবে 2054 জন। এর মধ্যে তাহলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য মূলত শূন্যপদ থাকবে আপনার 2351টি। বাংলায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য শূন্যপদ থাকবে 2351টি। এর সাথে আবার শূন্যপদ বৃদ্ধি পাবে। ঠিক আছে, জিনিসটি আপনাদের বুঝাই দেই যে কতগুলো শূন্যপদ ছিল আমাদের। এখান থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কতগুলো নিয়োগপ্রাপ্ত হয়েছে এবং এখান থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য আবার কতগুলো পদ শূন্য থাকতেছে। অর্থাৎ মোট পদ ছিল আপনার বাংলা সাবজেক্টে 4405টি। এর মধ্যে পাশ করেছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চাকরি হয়েছে 2054টি এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য 2351টি। বাংলাতে কিন্তু আরো পদ শূন্য রয়েছে এবং আরো পদসংখ্যা বৃদ্ধি পাবে। ঠিক আছে, বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। এরপরে রয়েছে ইংরেজি সাবজেক্ট, যেখানে 6565টি পদ রয়েছে। 6565টি শূন্য পদ রয়েছে বা ছিল। সেখান থেকে মূলত পাশ করেছে আপনার 3675 জন। 3675 জন পাশ করেছে এবং শূন্যপদ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য ইংরেজিতে শূন্যপদ রয়েছে 2890টি এবং আবার শূন্যপদ বৃদ্ধি পাবে। ঠিক আছে, এরপরে যে সাবজেক্টটি সেটি হলো ম্যাথ সাবজেক্টে আপনার শূন্যপদ ছিল 3323টি, অর্থাৎ 3323টি শূন্যপদ ছিল এবং এখান থেকে পাশ করেছে আপনার, অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চাকরি হচ্ছে 1416 জনের। ঠিক আছে, তাহলে এখানে শূন্যপদ এখনো রয়েছে আপনার 1860টি শূন্যপদ এখনো রয়েছে এবং আবার বৃদ্ধি পাবে। তাহলে 18তম নিবন্ধন যারা পাশ করবেন তাদের চাকরি কিন্তু বলাই চলে যে কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, সকলেরই। এরপর রয়েছে ফিজিক্স সাবজেক্ট, অর্থাৎ পদার্থবিজ্ঞান। এই ফিজিক্স সাবজেক্টে মূলত 138টি পদ ছিল। 138টি শূন্যপদ ছিল, যেখান থেকে পাশ করেছে আমাদের প্রায় 1114 জন পাশ করেছে এবং এখানে মূলত আপনার -976টি শূন্যপদ। ঠিক আছে, যে এখানে পদ ছিল 138টা, তার মধ্যে পাশের হার ছিল, অর্থাৎ আপনার এর আগেই পাশ করেছিল মূলত সনদধারী আছে 1114 জনের। তাহলে -976, অর্থাৎ ফিজিক্সে যারা রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা একটু কম, বাট পেয়ে যাবেন, কারণ শূন্যপদ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এরপর রয়েছে যে সাবজেক্টটি সেটি হলো কেমিস্ট্রি সাবজেক্টে মূলত এখানে মোট পদ ছিল আপনার 130টি পদ ছিল, যার মধ্যে আপনার পাশ করা ছিল 902টি, পাশ করেছেন 902টি। এখানেও 772টি মূলত মাইনাস ফিগারে রয়েছে। এরপর বায়োলজি অর্থাৎ জীববিজ্ঞানে আপনার শূন্যপদ ছিল, অর্থাৎ পদ ছিল 5029টি এবং এখান থেকে পাশ করেছিল 1885 জন। আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য শূন্যপদ তাহলে থাকবে 3188টি শূন্যপদ থাকবে, আবার বৃদ্ধি পাবে। আপনারা সকলেই বুঝতেছেন বিষয়টি যে কি পরিমাণ শূন্যপদ বায়োলজিতে থাকতেছে। যাদের বায়োলজি জীববিজ্ঞান সাবজেক্ট তারা 100% চাকরি পেতে যাচ্ছেন। এরপরে রয়েছে ভৌত বিজ্ঞান। এই ভৌত বিজ্ঞান সাবজেক্টে মূলত সবচেয়ে বেশি, এখানে 12,486টির মতো পদ আছে। 12,486টি পদ এবং এখানে মূলত পাশ করা ছিল আপনার 2016 জনের মতো
এবং এখান থেকে চাকরি অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য আপনার শূন্য পদ হয়ে আছে এখনো 10,470টি এবং এখানে আবার পদসংখ্যা বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পারতেছেন। এরপরে যে সাবজেক্টটি সেটি হলো আইসিটি। আইসিটি সাবজেক্টটি মূলত 6,551টি পদ রয়েছে, 6,551টি পদ রয়েছে এবং এখানে পাশ করা স্টুডেন্ট রয়েছে আপনার প্রায় 2200 জনের মতো এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এদের কিন্তু চাকরি হয়ে গেছে। তারা আপনারা বুঝতে পারতেছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য প্রায় আইসিটিতে 4351টি প্লাস আবার শূন্যপদ থাকবে। তাহলে কি পরিমাণ শূন্যপদ থাকতেছে। এরপরে রয়েছে হিন্দু ধর্ম। ঠিক আছে, হিন্দু ধর্ম সম্পর্কে অনেকেই কমেন্ট করেছেন হিন্দু ধর্ম সম্পর্কে জানতে। হিন্দু ধর্মে মূলত এখানে 508টি এখানে পদ রয়েছে, 508টি হিন্দু ধর্মে, যার মধ্যে আপনার 288টি সনদদারি ছিল অর্থাৎ চাকরি হয়েছে। তাহলে এখানে শূন্যপদ এখনো থাকতেছে। হিন্দু ধর্মে আপনার প্রায় 220টির মতো শূন্যপদ থাকতেছে এবং আরো শূন্যপদ বাড়বে। বন্ধুরা দেখতে পাইলেন এই সাবজেক্টগুলোতে কতগুলো শূন্যপদ ছিল এবং পাশ করা স্টুডেন্ট কতগুলো ছিল এবং সাথে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য আবার কতগুলো শূন্যপদ রয়েছে আপনাদের এই সাবজেক্টগুলোতে। ঠিক আছে, বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ভৌতবিজ্ঞান, আইসিটি, হিন্দু ধর্ম, এছাড়া অন্যান্য সাবজেক্ট সম্পর্কে জানতে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। ইনশাল্লাহ আপনাদের কমেন্টের ভিত্তিতেই পরবর্তী ভিডিও নিয়ে আসবো যে কোন সাবজেক্টে কতগুলো ফাঁকা রয়েছে। এবং আরেকটি বিষয় আপনারা কমেন্ট করবেন যে আপনাদের 18তম নিবন্ধন কোন বিষয়ে দিয়েছেন, স্কুল নাকি কলেজ পর্যায়ে, আপনাদের পাস মার্ক কত হতে পারে সে সাবজেক্টে, সেটা নিয়ে আলোচনা করব। বন্ধুরা আরেকটি বিষয় সেটি হলো সমাজকর্ম। সমাজ সেবা অধিদপ্তরের সমাজকর্মী পদে আপনারা অনেকেই অ্যাপ্লিকেশন করেছেন, কেননা কিছুদিন আগেই মূলত এটি শেষ হলো অ্যাপ্লিকেশন। এখানে মূলত প্রায় 209টি শূন্যপদ ছিল এবং এখান থেকে কিন্তু প্রায় 60 থেকে 70% কিন্তু পদসংখ্যা বৃদ্ধি পাবে। ঠিক আছে, 209টি শূন্যপদ ছিল, এখান থেকে কিন্তু 60 থেকে 70% পদসংখ্যা বৃদ্ধি পাবে। এছাড়া আপনার 1 বছরের জন্য যারা প্রিলিমিনারি পাস করবেন তাদের জন্য 1 বছরের জন্য মূলত প্যানেল ব্যবস্থা থাকবে। অর্থাৎ আপনি যে প্রিলি পাস করে শুধু ভাইবাটা দিতে পারেন, 1 বছরের মধ্যে আপনার কিন্তু এই সমাজকর্মী পদে চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য খুব ভালোভাবে একটা প্রিপারেশন নেন, এই পরীক্ষাটি খুব দ্রুত সময় হয়ে যাবে। আর আপনারা যদি আমাদের সমাজকর্মী স্পেশাল ব্যাচে ভর্তি হতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন 01767392274। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, অথবা আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন অথবা ফোন দিতে পারেন, অথবা ডিরেক্ট আপনারা ফোনেও ফোন দিতে পারেন, দিয়ে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন। আর আমাদের এক্সাম ব্যাচ সম্পর্কে জানতে হলে আপনারা কমেন্ট বক্সে প্রথম কমেন্টটি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের 2 মাসের কোর্স, 2 মাসের কোর্স মাত্র 100 টাকা নেওয়া হয় এবং ফুল সিলেবাস, সমাজকর্মী পদের ফুল সিলেবাস দেওয়া হয়, শেষ করানো হবে এবং সাথে পিডিএফ ফাইল, তারপর সাজেশন, হাই ভোল্টেজ সাজেশন সব কিছুই ফ্রিতে দেওয়া হবে। সেজন্য একটা সাজানো গুছানো প্রস্তুতি যদি নিতে চান সমাজকর্মী পদের জন্য, তাহলে অবশ্যই আপনারা নাম্বারে কমেন্ট SMS করে বা কল দিয়ে আপনারা যোগাযোগ করুন। আমাদের ব্যাচটি শুরু হবে আগামী 14ই সেপ্টেম্বর থেকে মূলত আমাদের এই এক্সাম ব্যাচটি শুরু হতে যাচ্ছে। এর আগে কিন্তু আমাদের এক্সাম ব্যাচ থেকে অনেকেই অনেক চাকরি পেয়েছে, সেটা আপনারা সকলেই জানেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।